ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত 138টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 93টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। 38 আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি এসপি 6টি, তৃণমূল কংগ্রেস 3টি, আম আদমি পার্টি 3টি, সিপিআই এম 2টি ও জনতা দল জেডিএস 2টি আসনে জয় পেয়েছে। এছাড়া তেলেগু দেশম পার্টি, শিবসেনা, উদ্ভব শিবসেনা, এসএইচএস, রাষ্ট্রীয় লোকদল, আরএলডি, জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, জেকেএন, এইচএএমএস, আরএসপি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এসসিপি, ভয়েস অব দ্য পিপল পার্টি, জোরাম পিপলস মুভমেন্ট, জেপিএম, শিরোমণি আকালি দল, এসএডি, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি, আরএলটিপি, ভারত আদিবাসী পার্টি, সিকিম ক্রান্তিকারী মোর্চা, এসকেএম, আজাদ সমাজ পার্টি, এসপিকেআর একটি করে আসনে জয় পেয়েছে। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা 7:30 পর্যন্ত 103 আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। ওয়েবসাইটের তথ্য বলছে বিজেপি 144 আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে রয়েছে 58 আসনে, সমাজবাদী পার্টি এসপি 30 আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 26 আসনে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে বিজেপি একভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট 543 আসনের মধ্যে সরকার করতে প্রয়োজন 272 আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে সেগুলোতে জয় ধরলেও আসন সংখ্যা দাঁড়ায় 240। গত লোকসভা নির্বাচনে বিজেপি একভাবে 303 আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ 352 জয় পায়। তবে ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনে বিজেপি জিতলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেক্ষেত্রে এনডিএ জোট শরিকদের ওপর নির্ভর করতে হবে বিজেপিকে। এনডিএ জোটের শরিকদের প্রধান অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম এবং বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ। এই দুই দল ছাড়া আরও একাধিক এনডিএ শরিকের উপরে নির্ভর করতে হবে বিজেপিকে। এদের মধ্যে